আজকের ক্লাসে আলোচনা করব এসএলএসটি এর সেট নাম্বার 15। দেখো প্রথম প্রশ্ন, আফ্রিকা কবিতায় আফ্রিকা নিভৃত অবকাশে কি সংগ্রহ করছিল? দুর্বোধ সংকেত, দুর্গমের রহস্য, নিজের অপরিচিত রূপ নাকি ঈশ্বরের মহিমা? আফ্রিকা নিভৃত অবকাশে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। অপশন খ। আফ্রিকা কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। পত্রপুট, এই পত্রপুট কাব্যগ্রন্থটি গ্রন্থাগারে প্রকাশিত হয় 1936 সালে এবং এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন কৃষ্ণকৃপালিনী ও নন্দিতাকে। আর এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তরাগ পর্বের কাব্য। পরবর্তী প্রশ্ন দেখো, পালামৌ এর পূর্বে লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কাষ্ঠঘণ্টা দেখেছিলেন মেদিনীপুরে, বাঁকুড়ায়, পুরুলিয়ায় নাকি নদিয়ায়? পালামৌ এর পূর্বে লেখক কাষ্ঠঘণ্টা দেখেছিলেন মেদিনীপুরে। অপশান ক। প্রশ্নটি পালামৌ রচনা থেকে নেওয়া হয়েছে আর এই পালামৌ রচনাটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ছদ্মবেশে মদের দোকানে বসে থাকতেন বার্নার্ড শ, এমারসন, ডিকেন্স না শেলি? প্রশ্নটি নেওয়া হয়েছে তোমাদের নবম শ্রেণীর সাহিত্য সম্ভার বইয়ের প্রফুল্লচন্দ্র রায়ের অধ্যয়ন ও জ্ঞানলাভ থেকে। অধ্যয়ন ও জ্ঞানলাভ থেকে। জ্ঞান লাভ রচনাটিতে দেখা যায় ডিকেন্স ছদ্মবেশে মদের দোকানে বসে থাকতেন মাতালদের কথাবার্তা শুনে তাদের প্রকৃতি বোঝার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা রচনায় উল্লেখিত কানাই রায় মারা যান কলেরায়, যক্ষ্মায়, অম্বলে নাকি নিউমোনিয়ায়? কানাই রায় মারা গেছিলেন নিউমোনিয়ায়। অপশান ঘ। নেক্সট, বোমযাত্রীর ডায়েরির শেষ তারিখটি হল 25শে ডিসেম্বর, 25শে মার্চ, 25শে জুন না 25শে জানুয়ারি? বোমযাত্রীর ডায়েরির শেষ তারিখটি হল 25শে জানুয়ারি। অপশান ঘ। নেক্সট, বেলেঘাটা সুইমিং ক্লাবের মেম্বার হলেন প্রণবেন্দু বিশ্বাস, প্রণতি ভাদুড়ী, নকুল মুখুজ্জে না প্রফুল্ল বসাক?
বেলেঘাটা সুইমিং ক্লাবের মেম্বার হলেন প্রণতি ভাদুড়ী, অপশন খ। আর প্রণবেন্দু বিশ্বাস ছিলেন বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়ার কোচ। নকুল মুখুজ্জে অ্যাপেলোর ভাইস প্রেসিডেন্ট, আর প্রফুল্ল বসাক জুপিটারের সদস্য। পরের প্রশ্নটি দেখো। চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছেন সুকুমার সেন, দীনেশচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জীব গোস্বামী? চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান গ। নেক্সট। লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধ নয় কোনটি? বাবু, গর্ধব, ব্যাঘ্রাচার্য বিড়ালাঙ্গলের ভাষণ নাকি মনুষ্যফল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধ নয় মনুষ্যফল। এই মনুষ্যফলটি হচ্ছে কমলাকান্তের দপ্তরের একটি প্রবন্ধ। পরের প্রশ্নটি দেখো। অশ্রারি ক্ষুদি কাব্যগ্রন্থটি কার? অমৃতা প্রীতমের, ইকবালের, প্রেমচাঁদের নাকি গোপীনাথ মহন্তির? অশ্রারি ক্ষুদি হচ্ছে মোহাম্মদ ইকবালের পার্সি ভাষায় লেখা প্রথম কাব্যগ্রন্থ। নেক্সট। টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি প্রকাশিত হয় 1869 খ্রিস্টাব্দে, 1877 খ্রিস্টাব্দে, 1899 খ্রিস্টাব্দে না 1886 খ্রিস্টাব্দে? এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1869 খ্রিস্টাব্দে, অপশান ক। এটি টলস্টয়ের প্রথম প্রকাশিত উপন্যাস, আর এটি নেপোলিয়নের যুদ্ধের বিবরণ জানিয়ে একটি লিখিত উপন্যাস। পরের প্রশ্নটি দেখো। মৃত্যুঞ্জয় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হল মৃত্যুঞ্যোগ জয়, মৃত্যুঞ্যোগ জয়, মৃত্যুযোগ জয় না মৃত্যুঞ্যোগ জয়? মৃত্যুঞ্জয় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হল মৃত্যুঞ্জয় জয়, অপশন ঘ। দেখো, অপশন কতেও মৃত্যুঞ্জয় জয় রয়েছে, তবে অপশন কতে এই হসন্তটা নেই। হসন্তটা না থাকার কারণে এখানে এটি হবে না। অপশন গ সঠিক উত্তর। নেক্সট। নিম্নের যেটি কুঞ্চিত স্বরধ্বনি নয়? অ, ও, হ্রস্ব না অ্যা? সঠিক উত্তর অপশন ঘ। অ্যা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত স্বরধ্বনি। পরের প্রশ্নটি দেখো। জেলেরা গঙ্গায় ইলিশ ধরে, এখানে গঙ্গায় পদটির কারক কী হবে? কর্মকারক, অধিকরণ কারক, অপাদান কারক না নিমিত্ত কারক?
জেলেরা গঙ্গা থেকে ইলিশ ধরে, তাই গঙ্গাটি হবে অপাদানকারক। নেক্সট, নির্লজ্জ পদটি কী ধরনের সমাসের দৃষ্টান্ত? তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস না বহুব্রীহি সমাস? নেই লজ্জা যার নির্লজ্জ, এটি হচ্ছে নং বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। নেক্সট, দেখো এখানে সামুদ্রিক দেওয়া আছে, তারপরে সমুদ্র যোগ শূন্যস্থান। তোমাদের বলতে হবে এই শূন্যস্থানের সঠিক কোন প্রত্যয়টি বসবে, স্নিক, স্নো, স্নেহ নাকি স্নেহ? সমুদ্র যোগ স্নিক সমান সামুদ্রিক, অপশন ক। নেক্সট, নিম্নের কোনটি দেশি শব্দ নয়, ডিঙি, ঢেকি, খাজনা না কুলো? খাজনা হচ্ছে একটি আরবি শব্দ, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। নেক্সট, এটি আত্মবাচক সর্বনাম, নিজে, নিজে নিজে, যে, সবাই? নিজে হচ্ছে আত্মবাচক সর্বনাম, আর নিজে নিজে এটা পারস্পরিক সর্বনাম বা ব্যতিহারিক সর্বনাম, যে সংযোগবাচক সর্বনাম, আর সবাই হচ্ছে সাকল্যবাচক সর্বনাম। পরের প্রশ্নটি দেখো, অনুগ্রহ করে এক গ্লাস জল দিবে বাক্যটি কী ধরনের বাক্য? অনুজ্ঞাবাচক বাক্য, নির্দেশক বাক্য, আবেগবাচক বাক্য নাকি উপরোক্তগুলির মধ্যে সবকটি? অনুগ্রহ করে এক গ্লাস জল দিবে, এই বাক্যটি হচ্ছে তোমার অনুজ্ঞাবাচক বাক্য, অপশন ক। এই অনুজ্ঞাবাচক বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়। নেক্সট, আমি ছাপিয়ে দিব, এটি কী ধরনের বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি হচ্ছে কর্তৃবাচ্যের দৃষ্টান্ত, অপশন ক। নেক্সট, সাপের হাঁচি বেদেই চিনে, মানে অকারক পদ কোনটি? সাপের হাঁচি, বেদেই নাকি চেনে? এখানে অকারক পদটি হলো সাপের, এই সাপের পদটি হাঁচির সঙ্গে সম্বন্ধযুক্ত, ক্রিয়ার সঙ্গে নয়, তাই এটি হচ্ছে অকারক পদ, এটি সম্বন্ধ পদ, অপশন ক। এটি আজকের সেটের শেষ প্রশ্ন। চলো আজ এই পর্যন্তই।